অনেক জায়গায় আছে দেখবেন লাল সনদী ইয়া উঁচু করা, সাইয়েদনা আলীকে মদিনায় বিষ্ণুই পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গড়িয়ে দাও। সরকার পরিবর্তনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙার মতো ঘটনা ঘটছে। মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা পর্যন্ত ঘটছে। দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙার ঘটনাগুলো কেন ঘটছে, কারা ঘটাচ্ছে, এ নিয়ে নানা মহলে নানা আলোচনা হচ্ছে। তবে একটু চিন্তা করলেই আমরা মাজারের প্রতি কেন মানুষের এত আক্রোশ তা বুঝতে পারব। সাধারণত সুফি বা ধর্মীয় প্রচারকদের কবর কেন্দ্রিক মাজার গড়ে ওঠে, যেখানে অনেকে নিজেদের মনের বাসনা পূরণের উদ্দেশ্যে মানত করে থাকেন। যদিও ইসলামিক রীতিতে মাজার ব্যবস্থা কতটা ধর্মসম্মত তা নিয়ে স্কলারদের মধ্যে ভিন্ন মত রয়েছে। আমাদের সুধারণা তিনি আল্লাহর প্রিয় বান্দা, সব ঠিক আছে, কিন্তু এই জায়গায় বাইরে 5 টাকা দিলে কি তার কবরে ঢুকে যাবে? অনেক সময় মাজার কেন্দ্রিক ব্যবসা, প্রতারণা, মাদক ব্যবহার বা অর্থ উপার্জনের জন্য ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এভাবে হামলা করা গ্রহণযোগ্য নয় বলে ইসলামিক স্কলাররা বলছেন। মাজার জিয়ারত করা সুন্নত, তবে এখনকার প্রেক্ষাপটে মাজারকে মানুষ নানা ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত করছে। বর্তমান সময়ে মাজারকে কেন্দ্র করে কিছু জিনিস আমাদের চোখে পড়ে, যার সাথে ইসলামী শরীয়তের কোনো প্রকার কোনো সম্পর্ক নেই। যেমন মোমবাতি জ্বালানোর ট্রেন্ডটা কোথা থেকে এসেছে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ যদি এই উদ্দেশ্যে মোমবাতি জ্বালায় যে মোমবাতির মাধ্যমে তার কল্যাণ হবে, তাহলে তা হবে শিরক। কল্যাণের মালিক একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সঙ্গে শরিক করো না, নিশ্চিত জেনে রেখো শিরক হচ্ছে অতি বড় জুলুম। সূরা লোকমান আয়াত 13। সেজদার একমাত্র মালিক বা হকদার মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন, তিনি ছাড়া আর কাউকে সেজদা করা জায়েজ নেই। এ ধরনের পীর বা মাজারে সেজদাকারীরা শ্রদ্ধা ভক্তির এ সেজদাকে জায়েজও বলে থাকেন। সেজদা প্রসঙ্গে কোরআনুল কারিমে এবং হাদিসে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। সেজদা প্রসঙ্গে কোরআনে এসেছে, নিশ্চয়ই সেজদার স্থানসমূহের মালিক আল্লাহ পাক রাব্বুল আলামিন, অতএব তোমরা তার সাথে কারো ইবাদত করো না। সূরা জিন আয়াত 18। আবার মাজারে গাঁজা খাওয়া, মহিলা পুরুষ নৃত্য করা, গান বাজনা করা, তাগা বাঁধা, তালা ঝোলানো, এগুলোর প্রত্যেকটি ইসলামী শরীয়তে নিষিদ্ধ। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমাবেদী, ভাগ্য নির্ধারক তীরগুলো নাপাক, এগুলো শয়তানের কর্ম, সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফলকাম হও। সূরা মায়েদা আয়াত 90। ভাঙচুর করা ব্যক্তিদের দাবি মাজার শিরকের অংশ, বেদাতি কর্মকাণ্ড। এখানে মাজারের আড়ালে অসামাজিক কাজকর্ম চলত, মাদকের আড্ডা বসত। তাই এসব এলাকার লোকজন এক হয়ে মাজার ভাঙচুর চালান। কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, বাংলাদেশের সংস্কৃতি মাজার ভাঙা নয়, রক্ষা করা। মাজারের সংস্কৃতির যে দীর্ঘ ইতিহাস আছে, সেই সংস্কৃতিকে রক্ষা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব।